মমতা মোদীর সাপে নেউলের সম্পর্ক এবার আরো ভয়ঙ্কর রূপ নিল। বরাবরই দিল্লি ও কলকাতার সম্পর্ক ছিল টানটান, কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই দ্বন্দ্ব যেন আর কূটনৈতিক ভদ্রতার ভেতরে সীমাবদ্ধ নেই। কেন্দ্র রাজ্যের ক্ষমতার লড়াই এখন সরাসরি রাজনৈতিক সংঘাতে রূপ নিচ্ছে। আদালত, রাজভবন, রাজপথ সবখানেই তার প্রতিধ্বনি। একদিকে মোদী সরকার কেন্দ্রীয় কর্তৃত্ব আরো শক্ত করতে চাইছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য অধিকারের প্রশ্নে আপোষহীন। কেন্দ্রীয় সংস্থার অভিযান, অর্থ বরাদ্দের টানাপোড়েন, প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ, সব মিলিয়ে বিশ্বাসের জায়গাটা কার্যত ভেঙে পড়েছে। মমতার ভাষা আগের চেয়েও তীব্র, মোদীর অবস্থান আরো অনমনীয়। বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না। এই সংঘাত আর কেবল নীতিগত নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতার মুখোমুখি দাঁড়ানো দুই রাজনৈতিক দর্শনের যুদ্ধ। সামনে নির্বাচন, জাতীয় রাজনীতির সমীকরণ আর বিরোধী জোটের ভবিষ্যৎ, সব মিলিয়ে মমতা মোদীর দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে যেখানে সহাবস্থানের চেয়ে সংঘর্ষই বেশি দৃশ্যমান। এবার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জমি চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখলেও সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন নরেন্দ্র মোদী। রোববার পশ্চিমবঙ্গ রাজ্যে এক জনসভায় তিনি বলেন, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ এবং গোটা দেশের সুরক্ষার সাথে ছিনিমিনি খেলছে। অনুপ্রবেশকারীদের তৃণমূলের ভোট ব্যাংক আখ্যা দিয়ে মোদী বলেন, অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তৃণমূল সরকার যে কোনো সীমা পার করে দিতে পারে। তার দাবি, তৃণমূল সরকার রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের ব্যবহার করছে এবং তাদের ভুয়া পরিচয়পত্র তৈরির সুযোগ দিচ্ছে। মোদী বলেন, গত 11 বছরে সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি চেয়ে কেন্দ্র থেকে একাধিকবার চিঠি দিলেও মমতা সরকার তাতে পাত্তাই দেয়নি। নির্বাচনী জনসভায় মোদী সাফ জানিয়ে দেন, এখন সময় এসেছে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ দেশে ফেরত পাঠানোর। ভোটদাতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি সঠিক ভোটই এই প্রক্রিয়াকে সফল করতে পারে। তবে মোদীর এই বক্তব্যের পেছনের রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন বিশ্লেষকরা। ভারতের বিভিন্ন রাজ্যের নির্বাচন ঘনিয়ে এলেই বিজেপি নেতাদের মুখে অনুপ্রবেশকারী শব্দটি নিয়মিত শোনা যায়, যদিও এই কথিত অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ে সরকারের কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই। অভিযোগ রয়েছে, এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের ফলে ভারতের সাম্প্রদায়িক ও জাতিগত বিদ্বেষ বাড়ছে। বিশেষ করে বাংলাভাষী ও মুসলিম ভারতীয়দের লক্ষ্য করে মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো ঘটনা ঘটছে। কাউকে বাংলাদেশি আবার কাউকে চীনা আখ্যা দিয়ে আক্রমণের শিকার হতে হলেও এসব সহিংসতার বিষয়ে কেন্দ্রের ক্ষমতাসীন দল বা নীতি নির্ধারকদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা নিন্দা দেখা যায়নি। মাহবুবা ইসলাম, মানব কণ্ঠ।